অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। গতকাল মঙ্গলবার ভারতের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী দুই হামলাকারীর মধ্যে যিনি নিহত হয়েছেন তিনি ভারতের হায়দ্রাবাদ শহর থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ১৯৯৮ সালে। ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে, একসময় হায়দ্রাবাদে পড়াশোনা করতেন সাজিদ আকরাম। কাজের সন্ধানে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বাবা মা ও আত্মীয়দের সঙ্গে দেখা করতে গত ২৭ বছরে ৬ বার তিনি ভারতে এসেছেন। তবে সাজিদ ও তার ছেলে নাফিদের কর্মকাণ্ডের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে পুলিশ। সিডনির বন্ডাই সৈকতে হামলার সময় সাজিদ আকরামের সঙ্গে অংশ নেয় তার ছেলে নাফিদ আকরাম। ওই হামলায় এখন পর্যন্ত সাজিদ সহ ১৬ জন নিহত হয়েছেন। একে অস্ট্রেলিয়ার প্রায় ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা বলা হচ্ছে। অস্ট্রেলিয়ার পুলিশের বরাত দিয়ে রয়টার্স আরও জানাচ্ছে, গত মাসে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে সাজিদ ও অস্ট্রেলিয়ার পাসপোর্ট ব্যবহার করে তার ছেলে নাফিদ ফিলিপাইনে গিয়েছিলেন। ওই সফরের পেছনে তাদের উদ্দেশ্য তদন্ত করে দেখা হচ্ছে। এটা নিশ্চিত হওয়া যায়নি যে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা ফিলিপাইনে কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন কিনা। তবে ভারতে থাকার সময় সাজিদ আকরামের রেকর্ডে নেতিবাচক কিছু ছিল না। তার সাম্প্রতিক উগ্রপন্থী চিন্তাধারার বিষয়ে ভারতে থাকা পরিবারের সদস্যরা কিছু জানত না বলেই ধারণা করছে তেলেঙ্গানা পুলিশ।